ইভা পার্লার চলে আসলো আপনাদের মাঝে একটা হেয়ার স্টাইল নিয়ে। সেটা হলো একটা ব্রাইডালের হেয়ার স্টাইল। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, ওনার হেয়ারটা কিন্তু একদমই পাতলা ছিল। আমি একটু জিগজাগ করাতে একটু হেয়ারটা ঘনত্ব দেখা যাচ্ছে। তারপরে আমি যে কাজটা করব, এখন একটু পাপ করে নিব। উনি যে আপুটা মানে যে ব্রাইডাল সাজতেছে তার একদমই উঁচু করা পছন্দ না, তাই তো একদমই ন্যাচারাল ভাবে একটু পাপ করে নিয়ে একটুখানি ফুলাবো। সেটা আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ফাইনাল লুকটা দেখা যাচ্ছে যে কতটুকু ফুলাইছি আমি। আসলে অনেকেই ভাবে এরকম পাপ করলে নাকি হেয়ারটা ছিঁড়ে যায়, হেয়ার নাকি ভেঙে যায়। আসলে এই কথাটা একদমই ঠিক না। যারা উল্টাপাল্টা পাপ করে বা পাপ করতে জানে না তাদের এই প্রবলেমটা হয়। আপনারা যারাই এরকম পাপ করবেন এবং হেয়ার স্টাইল করবেন তাদের একটা আমি পরামর্শ দিচ্ছি, সেটা হলো আপনারা যখন শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার টাইমে হলো এই মানে আমরা যে পাপটা করি এটা মাসাজ করে দিলেই শ্যাম্পু করে তখন খুলে যাবে। অনেকেই কি করে তেল দিয়ে চিরুনি দিয়ে করতে গিয়ে চুলটা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তারপরে কি হয় বিউটিশিয়ানের দোষ হয়। আসলে কিন্তু এটা ঠিক না। যখন আপনারা শ্যাম্পু করবেন তখন মাসাজ করবেন। আমি যে আপুটার সাথে কথা বলতেছি এই বিষয় নিয়েই কথা বলতেছি। আর আপনারা মানে তার হেয়ার স্টাইল, মেকআপ সবকিছুই কিন্তু তার কাছে ভালো লাগছে, তাই সে কিন্তু অনেক হাসি খুশি। আপনারা একটু দেখতে পারলে মানে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আর কি, খুবই সে খুশি। আসলে আমি যেভাবে কথা বলতেছি মনে হচ্ছে আপনাদের সাথে আমি সরাসরি কথা বলতেছি, মনে হচ্ছে যে আমি অফ ক্যামেরায় কথা বলতেছি। আসলে আমি এরকমই অভ্যস্ত, যেভাবে সবসময়ের জন্য কথা বলি আমি ভিডিওতেও এভাবেই কথা বলি। কারণ কেন জানি ঘুরে পেঁচে কথা বলতে আমার একদমই ভালো লাগে না। তাই তো আমি আপনাদের সাথে যেরকম আমি অফ ক্যামেরায় কথা বলি সবার সাথে এরকমই কথা বলতেছি। আস্তে আস্তে করে কিন্তু আমরা হেয়ার স্টাইল শেষ করে দিচ্ছি, তারপরে গহনা সবকিছু পরাচ্ছি। মানে পুরো ভিডিওটাই আপনাদের মাঝে নিয়ে একটু ধরলাম আর কি, দেখালাম যে আসলে আমরা একটা বউকে রেডি করতে কেন এত দেরি হয়। সবাই ভাবে মেকআপ করতে এত সময় লাগে, নাই রে ভাই। আমাদের হেয়ার স্টাইল আছে, সব গহনা পরাটা আছে, তারপরে লেন্স যখন পড়তে যায় তখন কিন্তু আমাদের অনেক সময় লাগে। কারণ লেন্স পরার পরও ওনারা না হলো 20 মিনিট রেস্ট নেয়, আমাদের চোখের পানি বন্ধ হবে, তারপর আপনার আই মেকআপ শুরু করবেন। মানে এরকম কিছু বিষয় থাকে। অনেকেরই প্রশ্ন থাকে এত সময় লাগে কেন, 2-3 ঘন্টা 3-4 ঘন্টা লাগে অনেকেরই। এই ক্ষেত্রেই লাগে যে আমাদের মেকআপ করতে কিন্তু সময় বা টাইম অতটা লাগে না, সবকিছু আদার্স নিয়েই কিন্তু টাইম লাগে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মাত্র 3 মিনিটের ভিডিও, কিন্তু এটা কিন্তু টেনে তারপরে অনেক কিছু শর্ট করেই কিন্তু ভিডিওটা দেওয়া। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল লুক একদমই প্রায় শেষ। এখন বউ ভাবতেছে একটা টিপ পরবে, তাও স্ট্রং এর, তাই আমি পরাই দিলাম। আপনারাই বলবেন ফাইনাল লুক দেখে কেমন লাগলো। মাশাআল্লাহ সবাই বলবেন, আমিও বলবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হেয়ার স্টাইল এবং শাড়ি পরা এবং মেকআপ পুরো ভিডিওটা মানে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে এই কারণেই। আপনারাই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এভাবে যদি সাজতে চান ইভা পার্লারে চলে আসবেন। ইভা পার্লারের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর 14 নম্বর উত্তর কাপড় রোড 43 নম্বর দোকান। যোগাযোগ ক্ষেত্রে আপনারা চলে আসবেন পার্লারে যোগাযোগ করে, সেটা ইনবক্সে এবং নাম্বারে কল দিবেন। যারা মেকআপ করবেন না, করতে চাচ্ছেন না, তারা কখনোই আমাকে ডিস্টার্ব করবেন না। যারা মেকআপ করবেন তারাই শুধু আসবেন।